শুক্রবার ছুটির দিন, আজ আনন্দের দিন। যাচ্ছি আজ বন্ধুর বাসায় এবং প্রাণপ্রিয় বন্ধুর বাসায় আজ নাস্তার দাওয়াত রয়েছে। সকালবেলায় ভীষণ ভোরে আমার ঘুম ভেঙে গেছে। কোথাও যাবার একটা টেনশন থাকলে আমি শুয়ে থাকতে পারি না। আমি একদম 5:30-6টার দিকে উঠে গেছি। কোথাও যাবার তাড়া থাকলে আমি ঘুমাতে পারি না। আমি উঠে গেছি কিন্তু বাসার অন্য সদস্যরা আর ওঠেনি। যার কারণে আমি আর রেডিও হতে পারছি না। সূর্যটা মাত্র উঠছে, মানে উঠে গেছে আর কি। খুব সুন্দর লাগছিল দেখতে। পাশের ছাদের গাছগুলোর পাতাগুলো তীর তীর করে কাঁপছে, সেটা দেখতেও ভালো লাগে। সকালবেলার এই সময়টা খুব সুন্দর। কুয়াশা কুয়াশা একটা ভাব, হিম হিম ঠান্ডা একটা ব্যাপার শীতের। গরম কিন্তু একটা ঠান্ডা একটা আমেজ আছে, একটা গন্ধ আছে শীতের। এটা ভীষণ রকমের ভালো লাগে। ঘরটাও কেমন একটু আলো আঁধারি হয়ে রয়েছে, কারণ যেহেতু পুরোপুরি এখনো একদম সূর্য উঠে কটকটা রোদ হয়নি। বাসায় মানে সকালবেলা আপনি ঘুম থেকে উঠে যদি দেখেন অর্কিডের এরকম ফুল, এমনিই ভালো লাগে। আমি গোসল করে হালকা একটু কাজুয়াল লিপস্টিক আর ব্লাশন দিয়ে রেডি হয়ে গেলাম। চুল সেট করার একেবারেই সুযোগ পাইনি। বাসার সামনে আমাদের দুটো বড় বোগেনভিলা গাছ এবং দুটো বড় কৃষ্ণচূড়া রয়েছে। এগুলো সবই আমাদের লাগানো এবং এগুলো খুবই বড় হয়েছে এই 10-12 বছরে। ভীষণ সুন্দর হয়েছে গাছগুলো। তবে রোদ খুব একটা পায় না বলে বিল্ডিংয়ের কারণে এগুলোতে ফুল আসলে হয় না। সকালবেলা চলে যাচ্ছি ধানমন্ডিতে আমার বেস্ট ফ্রেন্ডের বাসায়। তার হাজব্যান্ড আমাদেরকে ফোন করে, মানে কাইজার আমাদেরকে ফোন করে নাস্তার দাওয়াত দিয়েছে এবং এটা হচ্ছে তার বউয়ের জন্য সারপ্রাইজ। মানে তার বউ জানবে না যে আমি যাচ্ছি। ভীষণটা খুবই মিষ্টি, খুব মানে খুব ভালো লাগার একটা বিষয় আসলে। এমনিতে আমাদের দেখা সাক্ষাৎ কম হয়, আমাদের কথা হয় ফোনে, হোয়াটসঅ্যাপে কথা হয়। দেখাটা হয় না কারণ ও যেহেতু চাকরি করে, আমি যেহেতু হোম মেকার, দুইজনের টাইম টেবিলের একটা ঝামেলা রয়েছে, সেই জন্য আমাদের দেখা হয় না। তারপর উত্তরা আর ধানমন্ডি মোটামুটি ব্যাংকক টু ঢাকা, তো সেই কারণে আসলে হয় না, আমাদের দেখা সাক্ষাৎ কম হয়। এটা ওর বাসার সামনে, গাড়িটা পার্ক করে আমরা চলে গেলাম। বেল দিচ্ছি, গেট খুলেছে কখন। এটা হচ্ছে সুমিয়াপুর মেয়ে এমি, আমার বেস্ট ফ্রেন্ড, তার বড় বোনের মেয়ে। টেবিলে নানা রকম খাওয়া, লুচি, গরুর মাংস, কলিজা, ভুনা, ভেজিটেবল, খিচুড়ি, আচার, সাথে রয়েছে নেহারি। নেহারি এবং গরুর মাংস হচ্ছে কাইজার রান্না করেছে, এটা তার স্পেশালিটি। তো সে এটা খাবার জন্যই আমাদেরকে দাওয়াত দিয়েছে। এছাড়া 2 ধরনের পিঠা ছিল। সুমি আপু বসে আছে, ভাইয়া বসে আছে। এটা আমার বান্ধবী এমি। এরপর নাস্তা খাওয়ার পরে আসলো দুর্দান্ত একটা দুধ চা, মানে যেটা খেয়ে মনটা জুড়িয়ে যাবে। বাচ্চারা অন্য রুমে সব ছবি আঁকাআঁকি করছে। এমির যা, শাশুড়ি, দেবর, ননদ আর অনেকেই ছিল। তো সবাই মিলে এটা আসলে একটা নাস্তার আয়োজন এবং আমার বান্ধবী জানতো না যে আমি আসছি। এটা তার জন্য অনেক বড় একটা সারপ্রাইজ ছিল, একটা মানে সুন্দর সারপ্রাইজ। চা খেতে খেতে আমরা গল্প করছি, সব বসে বসে হাসছি, কথা বলছি, নানা রকম বিষয়ে শেয়ারিং চলছে। বেশিক্ষণ আমি থাকতে পারিনি কারণ আজকে যেহেতু জুলাই সনদের স্বাক্ষর আছে, সে কারণে আসলে আমি তাড়াতাড়ি চলে এসেছি বাসায়। এইটা ওর লিভিং রুম, খুব সুন্দর করে গোছানো, খুবই আর্টিস্টিক একটা বাসা। মানে যে ধরনের বাসা আমার পছন্দ, ভালো লাগে, সেই রকম বাসা। দেয়ালে গিটার, নানা রকমের আর্ট, পেইন্টিং এগুলো রয়েছে, যেগুলো একটা বাসার আসলে চরিত্রকে বর্ণনা করে। কিন্তু এটা বেহুলার বাসর ঘর, এটা ওর দেবরের আঁকা ছবি। বারান্দাতে কিছু গাছ রয়েছে। কাইজার একজন ফটোগ্রাফার, খুব সুন্দর একটা ছবি ওদের দুইজনের।
আমার বান্ধবীর মেয়ে রংবি নানা বিষয় শিখছে, নাচ থেকে শুরু করে তাইকোন্ডো থেকে শুরু করে আর্ট থেকে। সে গিটারও বাজায়, গানও করে, এবং এমিও নতুন করে আবার নাচ শিখছে, গিটার শিখছে। তো মা, খালা আর মেয়ে মিলে গান চলছে। এটা খুব সুন্দর একটা যুগলবন্দি, খুব সুন্দর বন্ধুত্ব করার সুযোগ মা মেয়ের, শেয়ারিংয়ের সুযোগ মা মেয়ের। এই ধরনের অ্যাক্টিভিটিগুলো, এই ধরনের অভ্যাসগুলো গড়ে তুলতে পারলে বাচ্চাদের সাথে আসলে বাবা মায়ের দূরত্ব তৈরি হয় না, শুরু হয় বন্ধুত্ব। এটা খুব গুরুত্বপূর্ণ। এরপর আমাদের ছবি তোলার পালা। নানাভাবে আমরা ছবি তুলছি, আমি আর আমার বান্ধবী, পুরো পরিবার। আমার বন্ধুর দুটো মেয়ে রংবি এবং শ্রেষ্ঠা, আপুমনির সাথে আমাদের একটা ছবি। কিছুটা সময়, খুব বেশি সময় যে ছিলাম তা না। বললাম তো যে মানিক মিয়াতে যেহেতু একটা বড় প্রোগ্রাম হচ্ছিল, যদি আজকে না চলে আসতাম সেই সময়, তাহলে বিশাল বড় একটা ঝামেলা এবং গ্যাঞ্জামে পড়ে যেতাম। যাই হোক, আমরা 12টার মধ্যেই ঢুকে গেলাম উত্তরার মধ্যে। খুব সকাল সকাল যেহেতু বেরিয়েছিলাম, বাসায় ফিরেই শুরু হলো কাজের আয়োজন। খালা আজকে আবার ফ্যান ট্যান মুছছে, মানে ডিপ ক্লিনিং চলছে, যেহেতু আজকে শুক্রবার। আজকে যেহেতু রান্নার কাজ খুব একটা ছিল না, দুপুরে হালকা রান্না করেছে খালা, তো রান্নাঘরেও আজকে চলছে ডিপ ক্লিনিং। এদিকে বাসায় ফিরে আমার হাজব্যান্ড শুরু করে দিল বেডরুমে ডিপ ক্লিনিং। মানে এই জিনিসগুলো পরিষ্কার করাটা আসলে ভ্যাকিউম ছাড়া সম্ভব হয় না, তো এই কাজটা সে মাঝে মধ্যে করে। আর আমি একটু পর পর আসলে আসি অর্কিডগুলোকে দেখতে, আমার ভালো লাগে। এরপর আমার ছেলের বন্ধু আসলো, তাদের খাওয়া দাওয়া দিলাম রাতের বেলায়। এই তো এরকম কর্মব্যস্তই দিনটি আজকে কেটে গেল, আনন্দে কেটে গেল।